বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। এখানে হাফ কাপ মটর ডাল আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। পুরোটা সুন্দর ভিজে গেছে। আর একটা বাটির মধ্যে আমি দেখো 2.5 চামচের মতন পোস্ত নিয়ে নেব। এটা আমি পেস্ট করে নেব। আর দেখো ডালটা পেস্ট করে নিয়েছি, জল অল্প একটু দিয়ে পেস্ট করেছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নেব। যতক্ষণ না এটা সাদা ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে ফেটিয়ে নিতে হবে। একটা সুন্দর হালকা হয়ে যাবে যখন, সেই পর্যন্ত আমি ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। এটা একপাশে সরিয়ে রাখছি। এবারে একটা বাটির মধ্যে জল নিলাম, এটা পরীক্ষা করার জন্য যে কতটা ফেটানোটা পারফেক্ট হয়েছে। দেখো, একটা বড়ার আকারে দিয়ে দিলাম। আর কীরকম যখন ভাসবে তখন জানবে যে ডাল ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আজকে যে রেসিপিটা তৈরি করেছি তা প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা বড়া তুলে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো, পুরো রেসিপিতে যাওয়ার আগে তোমাদেরকে আমি প্রথমে যে বড়াটাকে আমি রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আজকে যে পোস্তর রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে, এটাকে বলা হয় পোস্তর রসজ। এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। এই এক আইটেম দিয়ে সমস্ত ভাত খাওয়া যায়। এটা গরমকালে এত ভালো লাগে খেতে, মানে তোমরা ভাবতে পারবে না, এত দুর্দান্ত টেস্ট। দেখো, ডালগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হবে। বড়াগুলো এমনভাবে দিতে হবে যেন একটার গায়ে একটা না আটকে যায়। একটু ফাঁকা ফাঁকা করে দিলে বড়াটা খুব সুন্দর ভাজা হবে। আর বড়াটাকে যতটা সম্ভব লাল লাল করে একটু ভেজে নেব। সম্পূর্ণ বড়াটা দিয়ে দিলাম। এটা হলো প্রথম ব্যাচের বড়া। আমি যতটা ডাল বেটেছিলাম সেটা দিয়ে আমি 2 বার বড়া ভেজে নিতে পারবো। দেখো, সমস্ত বড়াটা ওলটপালট করে দিলাম। এবারে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। ভাজাটা দেখো ঠিক এইরকম পর্যায়ে যখন হলো, তারপরে আমি এটাকে তেল ছেঁকে তুলে নেব। একটা পাত্রের মধ্যে আমি তেল ছেঁকে তুলে নিলাম। প্রথমেই বলে নিই, এই পোস্তর রসজে কিন্তু কোনো রকম হলুদ দেওয়া চলবে না। প্রথম ব্যাচ নামিয়ে নিলাম, এবার দ্বিতীয় ব্যাচটাও ছেড়ে দিচ্ছি। এই পোস্তর রসজ এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর এত সহজ যে ভীষণ খেতে ভালো লাগে। ছোট থেকে বড় সবাই এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেবে, এত সুন্দর টেস্ট। দেখো, দ্বিতীয় ব্যাচের বড়াগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এবার দেখো, বাটির মধ্যে একটুখানি, একটা বড়াও হবে না সেরকম পরিমাণে মটর ডাল বাটার দিয়েছি, বাটাটা রেখে দিয়েছি। আর তার মধ্যে 1/2 চামচ মতন ময়দা দিলাম। এই ময়দা আর ডালের পরিমাণটা যেন এর থেকে বেশি না হয়। এবার একটু জল ঢেলে ভালো করে পেস্টটাকে গুলিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো ময়দা বা ডালের লাম্পস না থাকে। দেখো, ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আরেকটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে।
আর পোস্তটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম ওই ডাল বাটা আর ময়দার জলের মধ্যে। পোস্তর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, ভালো করে চামচে করে মিশিয়ে নিলাম। সমস্ত পোস্ত ময়দা ওইগুলো সমস্তটা মিশিয়ে নিলাম। এবার দেখো বড়া ভাজার পরে যে তেলটুকু বাঁচলো তার মধ্যে আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম, দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন একটুখানি ভাজা হলো তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো সর্ষে। সর্ষে যেটা যখন বেশ পুটপুট করে আওয়াজ হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম রাঁধুনি। এই রাঁধুনি আর সর্ষের পরিমাণটা কিন্তু একই রকম হতে হবে। আর রাঁধুনিটা যেন দিয়ে বেশিক্ষণ নাড়ানো চলবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে দেখো পরিমাণ মতো জল ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের বেশি লবণ আর 1/2 চামচ চিনি। এটা দিয়ে ভালো মতন করে জলটাকে আমি ফুটিয়ে নেব। পরিমাণ মতন জল দিতে হবে। এবার জলের মধ্যে যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলো আমি সমস্তটা দিয়ে দিচ্ছি। এটা একটা অপূর্ব স্বাদের রেসিপি। এটার নাম হলো পোস্তর রসজ। যেহেতু আমি পোস্ত দিয়ে রান্নাটা করব, এর মধ্যে আরও অনেক কিছু দিতে হবে। এত সহজ আর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর রান্না একটা হয়ে যায়, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তারপরে পোস্ত ময়দা দিয়ে যে ঘোলটার মতন করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেইটাকে ঢেলে দিলাম। এবার ভালো মতন যখন ফুটে উঠলো তারপরে আমি 1/2 চামচের থেকে একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম। এই আদা বাটা দিয়ে আমি 5-7 মিনিট আমি একটুখানি ফুটিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। তারপর দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতন ঘি। তোমরা হয়তো বলতে পারো যে পোস্তর মধ্যে আদা ঘি এসব দেওয়ার কী মানে? তা তোমাদেরকে বন্ধুরাও একবার বলবো, রিকোয়েস্ট করব, তোমরা যারা পোস্ত খেতে ভীষণ ভালোবাসো তারা একবার অন্তত এইভাবে পোস্তর রসজ তৈরি করে খেও। আশা করি এর টেস্ট তোমরা জীবনেও ভুলতে পারবে না, এত দুর্দান্ত টেস্ট। দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, ঠিক এরকম ঝোল ঝোল থাকবে। এর বেশি গাঢ় করতে গেলে কিন্তু বড়াগুলো সমস্ত ঝোলটা টেনে নেবে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। বড়াগুলো কত নরম হয়েছে আমি প্রথমেই তোমাদেরকে কেটে দেখিয়ে দিয়েছিলাম। এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন খুব সহজ সরল রেসিপি আমার চ্যানেলে অনেক আছে। তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।